গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্রত্যেকে খুবই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও কিন্তু বেশ আছি। আজ হচ্ছে রবিবার, এখন সময় হয়ে গেছে ওই 9:30টার কাছাকাছি। সকালবেলা রান্নাবান্না করে আমি উপরে চলে এসেছি। আজ যেহেতু রবিবার, বেড কভারটাকে চেঞ্জ করতে হবে, তাই ঘরের জানালাগুলো আমি আগেই খুলে রেখেছিলাম। আর প্রচণ্ড গরম থাকার কারণে ঘরের জানালাগুলো কিন্তু সেরকমভাবে খোলা হয় না। আর যেহেতু রবিবার রয়েছে, বেড কভারটা চেঞ্জ করব, তাই কিন্তু জানালাটাকে খুলে রেখেছিলাম। আর এখন আমি বালিশের কভারগুলোকে খুলে নেব। আর আমার যে সকল বন্ধুরা রয়েছে তাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার এত সুন্দর সুন্দর মিষ্টি কমেন্ট করার জন্য আর আমার পাশে থাকার জন্য। আমার বড় যারা রয়েছেন তাদের আমার অনেক অনেক প্রণাম, আর আমার ছোট যারা রয়েছে তাদের অনেক অনেক ভালোবাসা। তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করো, তাহলে আমিও একদিন পৌঁছে যাব আমার লক্ষ্যে। আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন হয়ে যাও। আর মিষ্টি করে একটা ছোট্ট কমেন্ট করে দিয়ে যাও, সেই কমেন্টের ভিত্তিতে আমি পৌঁছে যাব তোমাদের পরিবারে। অবশ্যই একটু অপেক্ষা করতে হবে, তবে অপেক্ষা কিন্তু তোমরা করেই দেখতে পারো, আমি নিশ্চিত যাবই, এর কোনো ভুল হবে না। যেহেতু আমার মাম্মাম ছোটে রয়েছে, একটু লেট হবে, তবে আমি নিশ্চিত আমি তোমাদের পরিবারে যাবই। এখানে দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার বিছানাটা কিন্তু সুন্দর করে গোছানো হয়ে গেছে। আর এই বেড কভারটা আমার খুব পছন্দের একটা বেড কভার। পুরনো হয়ে গেছে, তবুও প্রচণ্ড গরম থাকার কারণে যত পুরনো হবে ততই কিন্তু ভালো হবে ব্যবহার করতে। তাই আমি এই পুরনো বিছানার চাদরটাই পেতে নিয়েছি, তবে দেখতে কিন্তু একদমই খারাপ লাগছে না। আর প্রতিদিনের মতন সেই সেম প্রসেসে চারিধারটা আমি সুন্দর করে গুছিয়ে নেব। যেহেতু মাম্মাম ছোট, মাম্মাম বেশিরভাগ সময় কিন্তু খাটের উপরেই লাফালাফি করে, যাতে করে গুছিয়ে না যায় তার জন্য আমি সুন্দর করে চারিধারটা গুছিয়ে নিয়েছি। এই বেড কভারটাকে কিন্তু আজ আমি আর ধোবো না, কেননা শরীরটা যেহেতু একটু খারাপ রয়েছে, বেশি জল ঘাটাঘাটি করলে জ্বর চলে আসতে পারে। আর জ্বর চলে আসলে পরে আমার কিন্তু ভীষণই অসুবিধা হবে। যেহেতু মাম্মাম রয়েছে, মাম্মাম তো ছোট, মাম্মামের দেখাশোনা আমাকেই করতে হবে। আর আমার মাম্মাম তো অনেক দুষ্টু, কারোর কাছেই খাওয়া দাওয়া করে না। তাই এই বেড কভারটাকে আমি রেখে দেব আগামীকালের জন্য। আগামীকাল এটাকে ধুয়ে দেব। আজ কিছু জামা কাপড় হয়েছিল, এই জামা কাপড়গুলো আমি আজ ধুয়ে দেব। প্রথমেই এই যে গিজারটাকে চালিয়ে রেখেছিলাম, এখন আমি জামা কাপড়গুলো ভিজিয়ে দেব। বন্ধুরা, আমি আগের ভিডিওটিতে বলেছিলাম আমরা মেয়েরা অসুস্থ হই, সেটার কারণ কি আমরা, সেটাতে আরও আমার মামামের পাপা কিছু বলেছিল। সেই সমস্ত কথাই বলেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব, যদি তোমরা শুনতে চাও। তবে সেখানে একটা দিদিভাই কমেন্ট করেছে যে অপেক্ষায় রইলাম। চলো তাহলে আমি বলি সেই ঘটনাটা কি। আসলে আগের দিন আমার শরীর খারাপ যেদিন হয়েছিল, তার সেদিন সন্ধ্যাবেলায় আমি নিচে গেছিলাম চা করতে বাবা মার জন্যে। মামামের পাপা ছিল, আমিও ছিলাম। আর যখন আমরা চা খেতে বসি তখন কিন্তু আমাদের এই 4-5 জনের একটা আড্ডা হয়। সেখানে আমি, মা, বাবা, আমার মেয়ে আর হচ্ছে মামামের পাপা থাকে বেশিরভাগ সময়, আর বেশিরভাগ কেউ থাকে না। তো সেখানে আমার মুখের এই অবস্থা দেখে বাবা মা প্রত্যেকেই বলেছে, যাও তুমি ডাক্তারটা দেখিয়ে আসো, যেহেতু মুখের ব্যাপার। মামামের পাপাও ছিল, তো সেটা শুনে মামামের পাপা আমাকে আর কিছু বলেনি, উপরে চলে এসেছে। আর যেহেতু আমি চা করেছিলাম, চায়ের কিছু বাসনপত্র হয়েছিল, আবার পরের দিন দিদি আসবে না কাজ করতে, তাই আমি সেই বাসনগুলোকে নিয়ে চলে গেছিলাম বেসিনে ধোয়ার জন্যে। আর মামামের পাপা উপরে চলে এসেছিল, ভেবেছিল হয়তো বা আমি রাখতে গেছি, কিন্তু আমি না, সেখানে বাসনপত্রগুলো ধুতে শুরু করেছিলাম। আর ধুতে শুরু করলে মামামের পাপা আমাকে এক প্রকার চিৎকার করেই ডেকেছিল। আর আমিও না একটু ভীষণভাবে রেগে গেছিলাম যে তুমি ভালোভাবেই তো ডাকতে পারতে, চিৎকার করার কি কোনো কারণ ছিল? সেখানে মামামের পাপা বলল, এখানেই তো সমস্যা, তোমরা মেয়েরা শুধু অন্যের জন্যেই ভাবো, কখনো নিজের জন্যে ভাবো না। আমি তোমাকে বললাম
না, সেখানে মামামের পাপা বলেছিল না, মা বাবা বলল তুমি ডাক্তার দেখিয়ে আসো, সেখানে তুমি কাজ করতে শুরু করে দিয়েছো। কেন নিজের জন্য একটু ভাবতে পারো না? ওই কাজটা তো পরেও করা যাবে, বা পরিবারে আরও মানুষ রয়েছে তারাও করতে পারবে। তো এই জিনিসটা আমাকে বলেছিল, আর আমি বলেছিলাম হ্যাঁ তুমি আমাকে বলছো এই জিনিসটা ঠিকই, আমি করছি, তাতে কি হয়েছে, আমি ওটা করেই আসি, একটু পরে যাব, তা না হয় কি হয়েছে। আসলে সেখানে মামামের পাপারও একটু রেগে যাওয়ার কারণ ছিল। আমাদের যে ডাক্তারবাবু, মানে আমাদের বাজারে সেদিন হচ্ছে বসবে প্রায় 9টার সময়, আর আমরা যেখানে দেখাতে যাব সেটা হচ্ছে আমাদের থেকে কিছুটা দূরে। সেখানে গেলে হয়তো বা তখনই আমরা দেখাতে পারবো, তবে তখনই কিন্তু দেখাতে পেরেও ছিলাম। তার জন্যেই কিন্তু মামামের পাপা আমাকে ওইভাবে বলেছিল। কথাটা কিন্তু সত্যি, আমরা নিজেদের জন্য একটুও ভাবি না, অন্যের জন্যে ভাবি। তাছাড়া আমরা চেষ্টা করি, আমার একটু খারাপ লাগলে কোনো ব্যাপার নেই, সবাই যদি হাসি মুখে থাকে জিনিসটা আরও বেশ ভালো লাগবে, আমি একা কষ্ট পাবো তাতে কি হয়েছে। বন্ধুরা, এটাই হচ্ছে কথা। যাই হোক দিদিভাই, আশা করি তুমি তোমার অপেক্ষার অবসান ঘটাতে পেরেছো। জানি না কেমনভাবে কথাটা বললাম, তোমার যদি ভালো লেগে থাকে অবশ্যই তুমি আজও কমেন্ট করে জানিও। বন্ধুরা, তোমার সঙ্গে কিছু কথা শেয়ার করতে করতে আমার কিন্তু বেশ কিছু কাজ হয়ে গেছে। যেমন ধরো, ঘরটাকে ঝাড় দিয়ে নিয়েছি, টেবিলটাকে মুছে নিয়েছি, সাথে আলতো হাতে ড্রেসিং টেবিলটাকেও মুছে নিয়েছি। এখন আমি মাথায় তেল লাগাবো, আর এই ওষুধটা আমার মুখে লাগাতে দিয়েছে দিনে 2বার। একবার আমি লাগাই সকালে স্নান করার সময়, আর একবার লাগাই হচ্ছে রাতে ঘুমানোর সময়। আর এই যে ফুলটা, এটা ফুটেছে উপর থেকে, আমি তোমাদের দেখালাম, তবে কালারটা অতটা সুন্দর বোঝা গেল না। কালারটা কিন্তু খুবই সুন্দর, আর আমার খুবই ভালো লেগেছিল। আর যে তেলটা দেখালাম ওই তেলটাই আমি লাগাবো। এটা হচ্ছে কোকোনাট ভার্জিন অয়েল। তবে এই তেলটা না আমি বেশ কিছুদিন আগে কিনেছি। মাথায় যেহেতু খুব একটা তেল নেওয়া হয় না, তেলটার না ডেট ওভার হয়ে গেছে। আজ মাথায় লাগাতে গিয়েই দেখলাম। আর এই ডেট ওভার হওয়ার কথা যখন উঠলো, চলো আরও কিছু কথা আমি তোমাদের সঙ্গে বলি। আমার এই ঠোঁটের এটা কি ইনফেকশন হয়ে গেছে না জল ঠোসা হয়েছে, আমি কিছু বুঝতে পারছি না। আমার দুটো লিপস্টিক রয়েছে, যেটা না অনেক দিনই কেনা হয়েছে। সেই দুটোর মধ্যে একটা কিন্তু আমার এই রিসেন্ট কিছুদিন ধরে খুব পরিমাণেই পড়া হচ্ছে কোথাও গেলে পরে। একজন অবশ্য আমাকে বলেছে তোমার লিপস্টিক থেকেই ইনফেকশন হয়ে গেছে। তবে আমার একটু সন্দেহ হচ্ছে লিপস্টিক থেকে হলো নাকি জল ঠোসা হলো, আমি ঠিক বুঝতে পারছি না। তার জন্যে আমি লিপস্টিক দুটোও কিন্তু ফেলে দিয়েছি, তার সাথে তেলটাও আর মাথায় লাগালাম না। যাই হোক আমার প্রিয় বন্ধুরা, তোমরা যদি কেউ এই ব্যাপারে জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে ডেট ওভার হয়ে গেছে জিনিসটা লাগিয়ে কি আমার এরকম হয়েছে। আর এখানে আমি তারপরে বাবার ঘর থেকে একটা তেল নিয়ে এসেছিলাম, শালিমার নারকেল তেল। এই তেলটাই আমি মাথায় লাগিয়ে নেব। আর যেহেতু শ্যাম্পু করব তার জন্যে না আমি একটু মাথায় তেল লাগিয়ে দিচ্ছি। প্রতিদিন আর তেল তো লাগানো হয় না, যেদিন যেদিন শ্যাম্পু করি সেদিনই তেলটা লাগানো হয়। আর মাম্মামকে কিন্তু আমি স্নান করিয়ে ওই ঘরে বসিয়ে রেখে দিয়েছিলাম টিভি চালিয়ে, কিন্তু মাম্মাম তো চলে এসেছে আমার কাছে। স্নান করতে গিয়ে দেখি শ্যাম্পুটা শেষ হয়ে গেছে, তাই ওই বাথরুম থেকে শ্যাম্পুটা নিয়ে আসলাম। আমি কিন্তু খুব একটা ডাভ শ্যাম্পু লাগাই না, তবে খুব প্রয়োজনে লাগাতে হয়। আর কেননা ডাভ শ্যাম্পু লাগালে আমার না চুল উঠে যায়, আর এই চুল ওঠার কথা আর কি বলবো, এ নিয়েও অনেক রহস্য রয়েছে। তবে আমি কিন্তু ডাক্তার দেখিয়েছি, ডাক্তার কিছু টেস্ট দিয়েছে, সেগুলো করা হচ্ছে না আর যাওয়া হচ্ছে না। আর এখানে চলে এলাম একদম সন্ধ্যাবেলা, মাম্মামের বই খাতা নিয়ে এসেছি, আর সেটা দেখেই মাম্মামের মাথায় হাত। আসলে এত দুষ্টু হয়েছে না, একদমই কথা শুনতে চায় না। তবুও কিছু করার নেই, মাম্মামকে আমি কিছুটা টাইম পড়িয়ে ভাত খাইয়ে এখানে ঘুম পাড়িয়ে দিয়েছি। আসলে মাম্মাম আজও দুপুরে ঘুমায়নি, তাই 8:30টার মধ্যেই কিন্তু মাম্মাম ঘুমিয়ে পড়েছিল। আর আমার মাম্মাম এসি রিমোট, টিভি রিমোট নিয়ে খুব ভালো খেলা করে। তার নমুনা হচ্ছে এই যে দেখো, এসি রিমোটটা তো আমি আর ঠিক করতে পারলাম না, ওটা মাম্মামের পাপাই করবে। আর মাম্মাম না প্রতিদিন মাম্মামের পাপাকে ফোন করবে, আমার জন্য এটা আনবে ওটা আনবে। আর আমি ফোন করেছিলাম আমার জন্য একটা কোল্ড ড্রিঙ্কস আনবে। আসলে
সেভেন আপটা পায়নি, তার জন্য এই লিমকাটা এনেছে। আমি কিন্তু এই প্রথম খেলাম লিমকা, আমার খুব একটা ভালো লাগেনি, তার জন্য আমি খাইনি। আর এখানে মাম্মামের জন্য নিয়ে এসেছে আইসক্রিম। তবে আইসক্রিমটা কিন্তু মাম্মাম একা খাবে না, বাড়ির প্রত্যেকে মিলেই খাবে। এখন যেহেতু নিয়ে এসেছে, আমি একটু কিছুটা রাখবো আর বাকিটা আমি ফ্রিজে রেখে আসবো। আর আইসক্রিম খেতে গিয়েও ভীষণ একটা জ্বালায় পড়লাম, চামচ কোথায় পাবো। তারপরে হট করে মনে পড়লো মাম্মামের কাকা তো মাম্মামকে কিছু চামচ এনে দিয়েছিল, সেখান থেকেই একটা নিয়ে খাওয়া যাক। আর এখানে আমি কিছুটা বের করে রেখেছি, কিছুটা মাম্মাম পাপা খাবে আর কিছুটা আমি খাবো। তারপরে আমি আইসক্রিমটা ফ্রিজে রেখেছিলাম। যাই হোক আমার প্রিয় বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, পাশে থেকো আর এভাবেই সাপোর্ট করো।